হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার রিয়াল মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও এবং আমার ইনভেস্টমেন্ট জার্নি। আমার এজ এখন 28+। আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি এবং আমার কারেন্ট মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও প্রায় 12.76 ল্যাক্স। আমি প্রায় 3 বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। তবে এখানে একটা বিষয় শুরুতেই ক্লিয়ার করে দিই, আমি 3 বছর ধরে ইনভেস্ট করছি মানেই এই নয় যে আমার পুরো 12 লাখ 3 বছর ধরেই মার্কেটে ইনভেস্টেড রয়েছে। যখন আমি ইনভেস্টমেন্ট শুরু করি তখন আমি খুব অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করেছিলাম। আমার পোর্টফোলিও তখন অনেক ছোট ছিল। ধীরে ধীরে ইনভেস্টমেন্ট সম্পর্কে আমার নলেজ এবং কনফিডেন্স বেড়েছে এবং রিসেন্টলি আমি আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অনেকটাই ইনক্রিজ করেছি। আজকে আমি আপনাদের আমার অ্যাকচুয়াল পোর্টফোলিও দেখাবো এবং আমার ইনভেস্টমেন্ট জার্নি নিয়ে কথা বলবো এবং ফিউচারের জন্য আমার যে টার্গেট রয়েছে সেটাও শেয়ার করব। আর আমার টার্গেট হচ্ছে 2032 এর মধ্যে আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওকে অন্তত 50 লাখে নিয়ে যাব। সো চলুন শুরু করি। সো মাই কারেন্ট পোর্টফোলিও, আপনারা এখন স্ক্রিনে আমার অ্যাকচুয়াল মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটি দেখতে পাচ্ছেন। আমার পোর্টফোলিও ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 12.76 আর আমার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি 12.35 লাখ। তো বর্তমানে আমার টোটাল যে প্রফিট আছে সেটা অ্যারাউন্ড 40,000+। এখন এই রিটার্ন দেখে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, আপনি তো প্রায় 3 বছর ধরে ইনভেস্ট করছেন, তাহলে রিটার্ন এত কম কেন? এর একটা সিম্পল রিজন আছে। আমি যখন 3 বছর আগে ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম তখন আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট খুবই কম ছিল। আমি অল্প অল্প করে ইনভেস্ট করতাম। আমার কারেন্ট পোর্টফোলিওর একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আমি রিসেন্টলি ইনভেস্ট করেছি। অর্থাৎ আমার পুরনো 12.36 লাখ 3 বছর ধরে মার্কেটে ইনভেস্টেড ছিল না। এই কারণেই কারেন্ট রিটার্ন পার্সেন্টেজ দেখে আমার পুরো 3 বছর ইনভেস্টমেন্ট জার্নি জাজ করলে সেটা ঠিক হবে না। আর পার্সোনালি আমি শর্ট টার্ম রিটার্ন নিয়ে খুব বেশি চিন্তা করছি না, কারণ আমার গোল হচ্ছে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। সো এখন আসি আমি কীভাবে স্টার্ট করেছি ইনভেস্টিং। তো আমি কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমি একজন নর্মাল স্যালারিড পারসন। ইনভেস্টমেন্ট শুরু করার সময় মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট সম্পর্কে আমার খুব বেশি নলেজ ছিল না। কিন্তু একটা সময় আমি রিয়েলাইজ করি শুধু টাকা আর্ন করলেই হবে না, টাকা প্রপারলি সেভ এবং ইনভেস্ট করাও শিখতে হবে। কারণ আমরা বছরের পর বছর কাজ করে ইনকাম আর্ন করছি, কিন্তু সেই ইনকামের একটা পোর্শন যদি ফিউচারের জন্য ইনভেস্ট না করি তাহলে লং টার্ম ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সেখান থেকে আমি ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে শুরু করি। মিউচুয়াল ফান্ড কী, এসআইপি কী, কম্পাউন্ডিং কী, এই বিষয়গুলো ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। তারপর আমি ইনভেস্টমেন্ট শুরু করি। কিন্তু শুরুতে হিউজ অ্যামাউন্ট দিয়ে নয়, আমি খুব ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করেছিলাম, তারপর ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বাড়িয়েছি। আমার ইনভেস্টমেন্ট জার্নির এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আগে অনেক অল্প টাকা ইনভেস্টমেন্ট করতাম, যেটা অ্যাপ্রক্সিমেটলি 5,000 পার মান্থ এসআইপি থেকে স্টার্ট করেছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার রিয়েলাইজেশন হয়েছে যদি আমি একটা সিগনিফিক্যান্ট লং টার্ম পারপাস তৈরি করতে চাই তাহলে শুধু মার্কেট রিটার্নের উপর ডিপেন্ড করলেই হবে না, আমার নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও বাড়াতে হবে। সেই কারণে রিসেন্টলি আমি আমার ইনভেস্টমেন্ট সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করেছি। বর্তমানে আমি অ্যাপ্রক্সিমেটলি 40,000 পার মান্থ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার চেষ্টা করছি। অবশ্যই প্রতি মাসে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান এক্স্যাক্ট সেম থাকবে না, কখনো এক্সপেন্স বেশি হতে পারে, কখনো অন্য ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিও আসতে পারে। কিন্তু ওভারঅল আমার চেষ্টা থাকবে ইনভেস্টমেন্টের কনসিস্টেন্সি মেনটেন করার। আর ফিউচারে ইনকাম বাড়লে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশান অ্যালাউ করলে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করব। তো আমার ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচটা কী? আমি ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ খুব সিম্পল। আমার ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচটা আমি চেষ্টা করি আগে ইনভেস্ট করতে, তারপর স্পেন্ড করতে। কারণ আমরা অনেক সময় কী করি, স্যালারি পেলাম, এক্সপেন্স করলাম, শপিং করলাম, আননেসেসারি কিছু জিনিস কিনলাম, আর মাসের শেষে ভাবলাম এবার যা টাকা বাঁচবে সেটা ইনভেস্ট করবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছুই বাঁচলো না। তাই আমি চেষ্টা করছি ইনভেস্টমেন্টকে আমার রেগুলার মান্থলি ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একটা অংশ হিসেবে দেখাতে। ইনকাম আসবে, একটা পোর্শন ইনভেস্ট হবে, তারপর রিমেইনিং অ্যামাউন্ট দিয়ে এক্সপেন্স ম্যানেজ করার চেষ্টা করব। তো এখন আসি আমার অ্যাকচুয়াল মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে। আমার অ্যাকচুয়াল পোর্টফোলিওতে বর্তমানে 8টি হোল্ডিংস রয়েছে। এর মধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা প্রাইমারি মেন হোল্ডিং সেটা হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এসবিআই মিড ক্যাপ ফান্ড, এসবিআই কন্ট্রা ফান্ড এবং বন্ধন ব্যাংক স্মল ক্যাপ ফান্ড। এর মতো আরও কিছু ফান্ডও আছে। তো
তবে এখানে একটা কথা বলা খুব ইম্পর্ট্যান্ট, প্লিজ ডোন্ট ব্লাইন্ডলি কপি মাই পোর্টফোলিও। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, শুধু আমি আপনাদেরকে আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট জার্নিটা শেয়ার করছি। আমার এজ, ইনকাম, রেসপন্সিবিলিটিস, রিস্ক টেকিং ক্যাপাসিটি এবং ফাইন্যান্সিয়াল গোলস আপনাদের থেকে কমপ্লিটলি ডিফারেন্টও হতে পারে। তাই কোনো ইনভেস্টমেন্ট করার আগে নিজের রিসার্চ অবশ্যই করবেন। তো আমি কি মিস্টেক করেছি ইনভেস্টমেন্ট জার্নিতে? আমি কিছু মিস্টেক করেছি, যেমন আপনারা দেখতে পারেন আমার কিছু পুরনো ইনভেস্টমেন্ট রেগুলার প্ল্যানে রয়েছে। যখন আমি ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম তখন ডাইরেক্ট প্ল্যানে এবং রেগুলার প্ল্যান এর ডিফারেন্স সম্পর্কে আমার খুব বেশি নলেজ ছিল না। পরে ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে জানতে আমি এই বিষয়গুলো বুঝতে শুরু করি। এটাই ইনভেস্টমেন্ট জার্নির একটা পার্ট। আপনি সব কিছু প্রথম দিন থেকেই পারফেক্ট জানবেন, এটা পসিবল নয়। আমি নিজেও এখনও শিখছি। তাই এই চ্যানেলে শুধু আমার প্রফিট বা সাকসেস নয়, আমার মিস্টেক্স এবং সেই মিস্টেক্স থেকে আমি কী শিখছি সেটাও শেয়ার করার চেষ্টা করব। এবার আসি আমার মেইন ফাইন্যান্সিয়াল টার্গেটে। আমার কারেন্ট পোর্টফোলিও অ্যাপ্রক্সিমেটলি 12.76 লাখ, আর আমি নিজের জন্য একটা টার্গেট সেট করেছি 2032 এর মধ্যে আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটিকে অন্তত 50 লাখে নিয়ে যাওয়া। অর্থাৎ আজ থেকে আমার জার্নি শুরু হচ্ছে 12.76 লাখ থেকে 50 লাখ, টার্গেট 2032। এটা কোনো গ্যারান্টিড প্রেডিকশন নয়। আমি জানি না আগামী কয়েক বছর স্টক মার্কেট কত রিটার্ন দেবে। মার্কেট আমাদের কন্ট্রোলে নেই। মার্কেট খুব ভালো পারফর্ম করতে পারে, আবার বড় কারেকশানও আসতে পারে, কিন্তু কয়েকটা জিনিস আমার কন্ট্রোলে আছে। আমি কতটা কনসিস্টেন্টলি ইনভেস্ট করছি, আমি আননেসেসারি এক্সপেন্সেস কতটা কন্ট্রোল করছি, ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট কতটা ইনক্রিজ করছি, এবং মার্কেটে আপস অ্যান্ড ডাউনসের মধ্যেও আমি কতটা ডিসিপ্লিন থাকতে পারছি। দিস আর থিংস ইন মাই কন্ট্রোল। তাই আমার টার্গেট ক্লিয়ার, রোড টু 50 লাখ বাই 2032। সো এখন আসি আমি কেন এই চ্যানেলটি স্টার্ট করছি। এই চ্যানেল শুরু করার পেছনে আমার একটা মেন রিজন হচ্ছে আমি আমার রিয়েল ইনভেস্টমেন্ট জার্নি ডকুমেন্ট করতে চাই। আজ আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও অ্যাপ্রক্সিমেটলি 12.76 লাখস। এখান থেকে আমি আমার জার্নি ট্র্যাক করতে চাই। 15 হলে আপডেট দেবো, 20 হলে আপডেট দেবো, 25 হলেও আপডেট দেবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শুধু পোর্টফোলিও বাড়লেই ভিডিও করবো এমন নয়, যদি মার্কেট ক্র্যাশ করে আমার পোর্টফোলিও কমে 10 লাখও হয়ে যায় সেটাও শেয়ার করব। কারণ আমি একটা রিয়েল জার্নি ডকুমেন্ট করতে চাই। কত টাকা নতুন ইনভেস্ট করলাম, এসআইপি কত ইনক্রিজ করলাম, পোর্টফোলিও কত গ্রো করলো, কোথায় মিস্টেক করলাম, সব কিছু যতটা পসিবল ট্রান্সপারেন্টলি শেয়ার করার চেষ্টা করব, যাতে 2032 সালে আমরা এই ভিডিওটা আবার দেখতে পারি এবং বলতে পারি আমরা 12.76 লাখ থেকে শুরু করেছিলাম, আর তারপর দেখতে পারি 50 লাখের টার্গেট অ্যাচিভ করতে পারছি কিনা। তো শেষে একটাই কথা হলো, আমি কোনো ফাইন্যান্সিয়াল গুরু নই, আমি কোনো স্টক মার্কেট এক্সপার্টও নই। আমি একজন নর্মাল গভর্নমেন্ট এমপ্লয়ি যে নিজের ইনকাম থেকে সেভ এবং ইনভেস্ট করে ধীরে ধীরে একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল ফিউচার তৈরি করার চেষ্টা করছি। আমি প্রায় 3 বছর আগে খুব ছোটো অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট শুরু করেছিলাম। আগে আমার পোর্টফোলিও অনেক ছোটো ছিল এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও অনেক কম ছিল, কিন্তু রিসেন্টলি আমি ইনভেস্টমেন্ট সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছি। তো যেটা আমি আপনাদেরকে বললাম, তো আমিও আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হবে এমন নয়। ইউ ক্যান স্টার্ট উইথ স্মল ইনভেস্টমেন্ট অলসো। তারপর নিজের ইনকাম এবং ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনুসারে ইনভেস্টমেন্ট গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্টে কনসিস্টেন্ট অ্যান্ড থিঙ্ক লং টার্ম। সো আজ থেকে শুরু হচ্ছে আমার রোড টু 50 লাখ। আপনারা যদি এই জার্নিটা ফলো করতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমার যতটা নলেজ আছে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস, আর আপনারা কীভাবে আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবেন, কোথায় ইনভেস্ট করবেন, তো সেগুলোর ব্যাপারে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতেই থাকবো। সো থ্যাংক ইউ এগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।